বৃষ্টির পরে বাগানের ভিউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বা বিশ্বের সকল জায়গায় বৃষ্টি হওয়ার পরে বাগানটার নতুন করে জীবনপ্রাপ্ত হয়, নতুন করে তার জীবন ফিরে পায়। এই যে বৃষ্টির পরে কিছু পানি এখনও বেজে বেজে আছে। এই বাগানের ভিউটা দেখুন। এর আগেও কিছু ভিডিও আপলোড করা আছে আমার এই সবজি বাগান নিয়ে। আমার এই ছোট্ট একটা সবজি বাগানে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে। বৃষ্টির আগার মুহূর্ত কেমন ছিল আর বৃষ্টির পরে আমার এই বাগানের ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ। সবুজের সমারোহ, সতেজ তরতাজা। আর বৃষ্টি হওয়ার পরপরই চারদিকে গাছপালা, প্রকৃতি যেন নতুন করে যৌবন ফিরে পায়। এই যে দেখুন, নতুন করে তার যৌবন ফিরে পেয়েছে গাছপালার চারদিকে ঢলমলে। এই যে দেখুন, চারদিকে গাছের নতুন করে তার যৌবন ফিরে পেয়েছে। এই যে বৃষ্টির পরে মুহূর্ত বাগানটা এত সবুজ সবুজ এবং সতেজ দেখায়, যা আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। চারদিকে দেখুন সবুজের সমারোহ। বৃষ্টি হওয়ার আগার মুহূর্ত এই বাগানটা ছিল রোগা এবং রুক্ষ এবং শুষ্ক। আর সেই বৃষ্টির পরে এই বাগানটা চারদিকে এই যে তার যৌবন ফিরে পেয়েছে। চারদিকে এত সুন্দর সবুজ ঢলমলে পাতাগুলো প্রকৃতিকে জানান দিচ্ছে যে বর্ষার আগমন। বর্ষার আগমন হলেই এভাবে চারদিকে আপনার সবুজ এবং সতেজ দেখায়। এই যে বাগান, পুকুরের পানি টইটুম্বুর, চারদিকে পুকুরের ভরপুর পানি, চারদিকে পানি এবং মাঝখানে একটা খেজুরের গাছ। দেখে মনে হচ্ছে যে আজটা একটা পুকুরের মধ্যে থেকে গাছটা আর কি হয়ে উঠেছে। গাছটার ভিউ খুব সুন্দর, কারণ চারদিকে পানি আর পানি, এর মধ্যে খেজুর সহ সুন্দর একটা গাছের ভিউটা দেখে সবারই মনোমুগ্ধ করবে। তো বৃষ্টির দিনে বাগানের চারদিকে বা প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এক লীলাভূমি। আর গাছপালা তার নতুন যৌবন ফিরে পায়। যে প্রত্যেকটা ফুল ফল প্রত্যেকটা গাছেরই এভাবে আপনার তার গাছগুলো, এই যে গাছগুলো আপনার শুষ্ক ছিল, সে গাছগুলো বৃষ্টির পরে চারদিকে আর কি সবুজের সমারোহ, চারদিকে সবুজ পাতা গজাইছে। তো আপনাদেরকে আমি আমার বাগানের চারপাশটুকু ঘুরে ঘুরে দেখাবো। আমার এই যে মাচায় চাল কুমড়াগুলো অনেকটা উঠে গিয়েছে, কিন্তু মাচাতে ওঠার আগেই আমার এই চাল কুমড়া গাছ, বরবটি গাছ, এই যে এখানে চারদিকে এমন হারে পাতা ধরেছে, এই পাতার জন্য আপনার ভেতরে কি আছে দেখা বড় দুঃসাধ্যকর। যেখানে ফল আছে কি না খুঁজে খুঁজে বের করা বিশাল ব্যাপার। এই যে চারদিকে এমন হারে গাছপালা আর কি চারদিকে ঝলমলে হয়ে উঠেছে। তো বর্ষার ঠিক প্রথম দিকেই গাছের যেন নতুন যৌবনপ্রাপ্ত বা যৌবন ফিরে পেয়েছে। তো এর মধ্যে অনেক বরবটি আছে, কিন্তু বরবটিগুলো খুঁজে খুঁজে বের করে উঠাতে হবে। সেই পাতাগুলো আমি আজকে কেটে দিতে চাচ্ছি, কারণ ভিতরে কি আছে দেখা যায় না। কারণ এই যে পাতার ফাঁকের মধ্যে এই যে বরবটি আছে, এই যে
ধুন্দলও ধরেছে। তো খুঁজে খুঁজে এগুলো যদি না উঠানো হয় তাহলে এগুলো পেকে যাবে এবং নষ্ট হয়ে যাবে। হয়তো আমি মনে করছি যে এখনও আমার গাছেতে ফল আসেনি। তো ফার্স্ট টাইম আমার এই ধুন্দল গাছের এবং এই বরবটি গাছের ফার্স্ট টাইম ফল। এই দেখুন পাতা এমন হারে মানে বেড়ে গিয়েছে, পাতাগুলো ছেঁটে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। কারণ গাছের গোড়ায় যদি আপনার না লাগে, রোদ না লাগে, তাহলে গাছগুলো তো রোগা পাতলা হয়ে যাবে। এই জন্য আমি আজকে কেটে দিব। আমি এগুলো কেটে কেটে যেন গাছের গোড়ায় আলো বাতাস এবং রোদ প্রবেশ করে। আর এই যে দেখুন বরবটি মানে কখন যে এইগুলো ধরেছে এবং বড় হয়েছে আমি জানতেই পারিনি। বরবটিগুলো দেখেন আপনার পেকে গিয়েছে। তো যখন পেকেই গিয়েছে এটা রেখে দিই, মানে বীজ হিসাবে এটা আমি রেখে দিলাম। তবে আমি এই পাতাগুলো চাল কুমড়া এবং বরবটি যে পাতা আছে গোড়ায়, এই পাতাগুলো আজ আমি পরিষ্কার করে দেবো। কারণ দেখুন চারদিকে এমন অবস্থা, আমার গাছের এই যে গোড়া যে আছে, গাছের গোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমার এটা মানে কেটে পরিষ্কার করাটাই উত্তম হবে। এগুলো কেটে কেটে যখন আমি পরিষ্কার করে দিব তখন আপনার এই যে এভাবে পরিষ্কার করে দেয় উত্তম হবে। কারণ আলো বাতাস এবং ফল ধরেছে কি না ধরেছে, এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে বরবটি ধরে সেইগুলো একদম মানে পেকে গিয়েছে। আমি কিন্তু বুঝতেই পারিনি যে বরবটি আছে। বরবটি আরও ভিতরে আছে, এই যে এদিকে কিছু আছে। আবার এই যে দেখুন ধুন্দুলগুলো অনেক বড় হয়ে গেছে। আমার এই বাগানের প্রথম ফসল। এই যে ধুন্দল, আলহামদুলিল্লাহ। তো ধুন্দলটা মনে হয় অনেকটা বয়স্ক, মানে বেশি পরিপক্ক হয়ে গেছে। আমি জানি না যে আমার এই বাগানগুলোতে এভাবে ফল ধরেছে, কারণ এই যেখানে একটা আছে কিন্তু ফলগুলো খুব মানে পরিপক্ক বা সুন্দর দেখাচ্ছে না। এই যে দেখুন এই যে এর গোড়াও দেখুন, গোড়াতে যে বরবটিগুলো পেকে পেকে এর মধ্যেই পড়ে আছে। মানে একটা চোখই চলে না এর মধ্যে ফল আছে কি না আছে, দেখাই যায় না। আর এদিকে আমার যে এই যে মিষ্টি কুমড়ার গাছগুলো চারদিকে মাটির উপরে ছেয়ে গিয়েছে, মানে অসংখ্য। দেখুন এই গাছপালা চারদিকে এমনভাবে মানে ঘিরে ধরেছে যে চারদিকে এই যে যেখানে ধুন্দল আছে। তো আমার ফার্স্ট টাইম এই বাগানের প্রথম উত্তোলন এই ধুন্দলগুলো। এই যে ধুন্দল, তো খুব ভালো চেহারা স্রোত হয়নি এই ধুন্দলগুলোতে। তো এর মধ্যে খুঁজে বেড়ালে এই যে এর মধ্যে দেখুন অসংখ্য, এই দেখুন অসংখ্য এর মধ্যে আপনার বরবটি ধরে ধরে এই যে পেকে পেকে গেছে, আমি খুঁজেই পাইনি। এই যে তো এই পাতাগুলো যদি আমি ছেটে দিই, এই ছেটে দিলে পরে তাহলে এই যে দেখেন পেকে পেকে আছে। তবে পেকে গেছে ভালোই হয়েছে। এইগুলো আগামীতে বীজ হিসেবে রেখে দেব। তবে পাতাগুলো নিষ্কার পাতাগুলো বুড়ো মানে প্রাপ্তবয়স্ক পাতাগুলো যদি আমি ছেটে দিই তাহলে মনে হয় সবচাইতে ভালোই হবে। এই যেভাবে এই যে চারদিকে দেখুন যে ফল আছে, কিন্তু পাতা এমনভাবে চারদিকে ছেয়ে গিয়েছে যে গাছগুলো ভিতরে কি আছে দেখাই যায় না।
এই জন্য আমি পাতাগুলো এই যেভাবে কেটে দেব, কেটে দিয়ে আমি আগাছাগুলো পরিষ্কার করে দেব, মানে আগাছার মতন হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।